ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা একটা থাম্বনেল দেখি ভিডিওর উপর মানুষ ক্লিক দেয়। আর যত বেশি ক্লিক করে তত বেশি ভিডিও ভাইরাল হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে থাম্বনেল তৈরি করবেন, যেখানে বাংলা টেক্সট এবং শর্টকাট কিছু ছবি দিয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এবং সহজে থাম্বনেল তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব, পিক্সল্যাব। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে বিভিন্ন ফন্ট পাবেন না, বিভিন্ন ইফেক্ট পাবেন না। এই অ্যাপ্লিকেশনটির একটা আপডেট ভার্সন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। তো টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই সফটওয়্যারটা কালেক্ট করে নেবেন। তো অ্যাপ্লিকেশন সংগ্রহ করার পর আমাদের দরকার হবে কিছু ছবি। তো ছবিগুলো আমাদের ভিডিও থেকে আমরা কালেক্ট করে নিতে পারবো, অথবা আপনারা গুগল থেকেও কালেক্ট করে নিতে পারবেন। তো আমি একটা ভিডিও অলরেডি তৈরি করে রাখছি, সেখান থেকে আমি ছবি কালেক্ট করে নেব। তো ভিডিওটা দেখে দেখে ভিডিওটার যে আকর্ষণীয় যে অংশ আছে সেই অংশ থেকে আমি স্ক্রিনশট দিয়ে ছবি কালেক্ট করে নেব। তো আমার এখান থেকে ভালো লাগছে, এখান থেকে একটা স্ক্রিনশট দিলাম। তো একটা ছবি কালেক্ট হয়েছে, এখন দেখবো আরো কিছু ছবি। তো এখান থেকে আমার ভালো লাগছে, এখান থেকে স্ক্রিনশট নিলাম। তারপর আরো একটা আমাদের দরকার হবে, এখান থেকেও আমি একটা স্ক্রিনশট নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পর এখন আমাদের ছবি কিন্তু কালেক্ট করা শেষ। এখন এই ছবি দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। সেক্ষেত্রে আমি সরাসরি গ্যালারিতে চলে যাব। এখানে স্ক্রিনশট নেওয়া যে ছবিগুলো দেখা যাবে। তো এখান থেকে শেয়ার অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন পিক্সল্যাব টিজে লেখা আছে। তো আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো আমি এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আমাদের এই পেজে নিয়ে আসবে। এখান থেকে যে ইউটিউবের সাইজ দেখুন দেওয়া আছে 16:9। আর যদি ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে 9:16 ব্যবহার করবেন। তো আমি ইউটিউবের জন্য তো এখানে 16:9 এটার উপর দেবো। এটার উপর দেওয়ার পর টিকমার্ক উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে এসে যাবে। তো আমরা আবার পুনরায় উপরে যে প্লাস বাটনটি আছে এখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে আবার যে এই ছবিটা আছে এই ছবিটা আমি আবার এখানে নিয়ে আসবো এবং জুম করে এখানে দিয়ে দেবো। তারপর টেনে একটু এই পাশটা ফাঁকা করে দেবো। তো এই পাশে আমরা অনেক ইফেক্ট ব্যবহার করবো, এই জন্য জায়গাটা আমি ফাঁকা করে নিলাম। তারপর আবার পুনরায় আমি প্লাসের উপরে ক্লিক দেবো, দেওয়ার পর আবার আমাদের স্ক্রিনশট নেওয়া এখানে আর একটা ছবি আমি ছোট করে কেটে নিয়ে আসবো। আবার পুনরায় আমি প্লাস বাটনের উপর ক্লিক দেবো, আবার পরবর্তীতে আরো একটা ছবি নিয়ে আসবো। তো এভাবে আমি 3টা স্ক্রিনশট নেওয়া ছবি এখানে নিয়ে আসছি। তো আমি পজিশন মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এই ছবিগুলোর আমাদের পাশে বর্ডার দিতে হবে। তো বর্ডার দেওয়ার জন্য ছবিটা সিলেক্ট করে এখানে যে পির মতো দেওয়া আছে এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে যে স্টক এটার উপরে ক্লিক দিয়ে এটা টিকমার্কটা দিয়ে দেবো এবং এখানে একটু বর্ডারটা আমি বৃদ্ধি করে দেবো। তারপর পুনরায় আরেকটা ছবি সিলেক্ট করে এখানে আবার একইভাবে এটার বর্ডার বৃদ্ধি করে দেবো এবং আমরা পজিশন মতো দুইটা বসিয়ে নিব। তারপর পরবর্তী যে শেষের ছবিটা আছে এটাও আমি বর্ডার বৃদ্ধি করে দেবো। তারপর ছবিগুলো আবার পুনরায় আমি পজিশন মতো বসিয়ে নেব। তো আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে আপনারা ছবিগুলো পজিশন মতো বসিয়ে নেবেন। তারপর পুনরায় আবার প্লাস বাটনের উপর ক্লিক দেবেন, দেওয়ার পর আবার গ্যালারিতে চলে যাব। এখান থেকে আপনাদের একটা ইফেক্ট দরকার হবে, এই ইফেক্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি লেন্স নিয়ে আসলাম, আসার পর এটাকে বড় করে আমি কোনায় দিয়ে দেবো, কারণ এই কোনাটায় আমরা টেক্সট লিখবো, টেক্সটের নিচে এটা থাকবে, তাহলে এটা আমাদের টেক্সটটা ভালো ফুটবে। এখানে আমি কালারের উপর ক্লিক দেবো এবং এখানে আমি সবুজ একটি কালার দিয়ে দেবো। তারপর টিকমার্কের উপর ক্লিক দেবো, দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সবুজ কালার চলে আসবে। তারপর আবার উপরে প্লাস বাটনের উপর ক্লিক দিয়ে এখানে আমি টেক্সট সিলেক্ট করব। তো এখানে ডাবল ট্যাপ দিয়ে আমি এখানে আমার টাইটেলের এক অংশ লিখবো। তো আমি লিখে নিলাম কামরাঙ্গা ও পেয়ারা। তারপর আবার পুনরায় প্লাস বাটনের উপর ক্লিক দিয়ে টেক্সটের উপর ক্লিক দিয়ে আমি পরবর্তী টাইটেলটা লিখে দেবো, মিক্স বানানো খেলাম। তো লিখে আমি টিকমার্ক দিয়ে দেবো, এখানে এসে যাবে এবং আমি পজিশন মতো এটাকে বসিয়ে নিব। তারপর এখানে টেক্সটের উপর ক্লিক দেবো, ক্লিক দিয়ে এখানে যে ফন্ট আছে এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য ফন্ট চলে আসবে। এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট আমি সিলেক্ট করে দেবো। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিয়ে দেবেন। তো আবার পুনরায় দ্বিতীয় নাম্বারটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে একইভাবে অন্য ফন্ট আমি দিয়ে দেবো। দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে অন্য ফন্ট চলে আসবে। এখন এগুলোকে আমরা একটু ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এখানে আবার যে স্টক আছে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এটা আমরা বর্ডার বৃদ্ধি করে দেবো। অবশ্যই কালো বর্ডার দিবেন, না হয়তো কিন্তু ফুটবে না। তারপর এখান থেকে আমি কালার উপরে ক্লিক করে এখানে আমি হলুদ কালারটা দিয়ে দেবো, হলুদ কালারটা ভালো ফুটবে। তো আমার নিচেরটার কাজ করা শেষ, এখন উপরটা আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একইভাবে এটার আমি বর্ডার বৃদ্ধি করে দেবো। তো এটা আমি কালার গ্রেডিং করবো না, এটার ভিতরে আমি একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য এখানে যে এই বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো, তারপর গ্যালারির উপরে ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখান থেকে একটু জিমেলের এই কোণার যে ছবিটা এটা অ্যাড করব। তো অ্যাড করার সাথে সাথে দেখুন কতটা সুন্দর ফুটে উঠেছে। এখন আমার দুইটা লেখাই কিন্তু এখানে দেওয়া আছে, দোনোটাই কিন্তু আমার কালার দেওয়া শেষ। এখন এখানে যেহেতু কামরাঙ্গা এবং পেয়ারা বানানো, তাহলে দুইটা ছবি যদি দেয় আরো ভালো লাগবে। সেক্ষেত্রে আবার প্লাস বাটনের উপরে ক্লিক দেবো, গ্যালারি থেকে এখান থেকে আমি যে একটা কামরাঙ্গার ছবি নিয়ে আসবো। আসার পর উপরে আমি এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে জুম করে ছোট করে বসিয়ে দেব। এই ছবিগুলো আপনারা গুগল থেকে পিএনজি হিসেবে ডাউনলোড করে নিতে পারেন। তারপর পুনরায় আবার গ্যালারিতে চলে যাব, এখান থেকে একটা পেয়ারার ছবি এনে
এই যে ফাঁকা জায়গাটা এটাই আমি বসিয়ে দেব। এখন আমার কিন্তু থাম্বনেল এডিট করা শেষ। এখন যদি আমি এখানে অ্যারো চিহ্ন বসাই তাহলে আরো ভালো লাগবে। তো আবার আমি প্লাস বাটনের উপরে ক্লিক দেব, দেওয়ার পর এখান থেকে আমি এই যে অ্যারো পিএনজি বাটনটি এটা আমি এনে এখানে বসিয়ে দেব। তাহলে বোঝা যাবে হাতে যে বানানো মিক্সটা সেটা এখানে বড় হয়ে দেখা যাচ্ছে। তো আমি বসিয়ে দিলাম, বসানোর পরেই কিন্তু আমার থাম্বনেল এডিট করা শেষ হয়ে যাবে। তারপর উপরে যে সেভ বাটনটি আছে এটার উপরে ক্লিক করে এখানে সেভ অ্যাজ ইমেজ এটার উপরে ক্লিক দেব, সাথে সাথে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এই ছবিটা কিন্তু কালার কম, এই ছবিটা কালার করার জন্য এবং ইনহ্যান্স করার জন্য অবশ্যই আমাদের রিমিনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আপনারা প্লে স্টোরে রিমিনি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে এখানে আমার যে ছবিটা এটা কিন্তু এসে গেছে। এটার উপরে ক্লিক দেবো, ইনহ্যান্সের উপরে ক্লিক দেবো, একটু লোড নিয়ে বিজ্ঞাপন দিয়ে এখানে আমার ছবিটা আপলোড হয়ে যাবে এবং এখানে আগে কি রকমের ছিল বর্তমানে কি রকমের ছিল সেটা দেখা যাবে। তো এখানে দেখা যায় আমার আগের কালারটাই ভালো ছিল। সেক্ষেত্রে নিচে কালার উপরে ক্লিক দেবো, এখানে ওয়াস অ্যাড এটার উপরে ক্লিক দেবো, একটা বিজ্ঞাপন চলে আসবে। বিজ্ঞাপনের পর এখানে ডিজেবল যে আছে এটার উপরে ক্লিক দেবো, দেওয়ার পর আমার কালারটা বন্ধ হয়ে যাবে, আমার আগের কালারটাই থাকবে। তো আমার এডিট করা শেষ, এখানে সেভের উপরে ক্লিক দেবো, উপরে যে ডাউনলোডের মতো বাটন আছে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দিয়ে আমি সেভের উপরে ক্লিক দেবো, সাথে সাথে এটা আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন যদি আমি গ্যালারিতে যাই তাহলে কিন্তু দেখা যাবে ফুল এইচডি আকারে এই ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়েছে। তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু থাম্বনেল তৈরি করে নিতে পারেন। আর আমি যে ভালো থাম্বনেল এডিট করি এটা কিন্তু না, আপনারাও আমার থেকে প্রফেশনাল থাম্বনেল এডিট করতে পারেন। তো আমি আপনাদের সংক্ষেপে একটা থাম্বনেল তৈরি করে দেখালাম। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন এবং কিছু বুঝতে না পারলে আমার সরাসরি ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।